নমস্কার সকলকে। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো এখন তো সকাল হয়ে গেছে, তো বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এখানে ফুল তুলে নিয়েছি সকালবেলা, দেখুন কতটা ফুল পেয়েছি। এখানে মা রান্নাও শুরু করে দিয়েছে। এই যে আজকে বেগুন ভাজা হবে, পটল ভাজা, ভেন্ডি ভাজা এগুলো হবে, কারণ আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ খাবো। তো চলুন আমি এবার চাটা বসিয়ে দিই। সকালবেলায় চা না খেলে ঠিক এনার্জিটা আসে না, তাই আগে চাটা আমাদের দরকার। তো এখানে আমি চায়ের জন্যে চা বসিয়ে দিয়েছি। তো এই যে হলুদ খাবো সকালে, তো মার আর আমার হলুদটাকে ধুয়ে নেব। তো মায়ের জন্য তো হলুদ রেখে দিয়েছি, আর আমি আমার হলুদটা খেয়ে নেবো। আর এদিকে মা রান্না বসিয়ে ঘরের কাজ করতে শুরু করে দিয়েছে। মা এখন ঝাড় দেবে। এখন আমি একটু বাইরে গেছিলাম, তো আবার কটা ফুল পেলাম, এগুলো আমি তুলতে ভুলে গেছিলাম, তো ঝুড়িতে রেখে দিই ফুলগুলো। তো আমার মানি প্ল্যান্টে একটু জল দিতে হবে, কারণ মানি প্ল্যান্টটা একটু শুকিয়ে গেছে। তো চলুন মানি প্ল্যান্টে একটু জল দিয়ে আসি। মানি প্ল্যান্ট আছে আমাদের 4টে ভেন্ডি হয়েছে। এই ভেন্ডিগুলোকে মা আজকে সিদ্ধ দেবে। তো টাটকা টাটকা ভেন্ডির সিদ্ধ খেতে তো খুবই ভালো লাগে, তার জন্য মা আজকে ভেন্ডি সিদ্ধ দেবে। আর আজকে বৃহস্পতিবার। তো এখানে তো আমার চা রেডি হয়ে গেছে, তো আমি কাপে ঢেলে নেব। আর মা ওইদিকে ঘরের কাজ করতে গেছে, তো মা বললো যে ওই ভাজাগুলোকে একটু কড়াই দিয়ে দিতে। তো এখানে মা ভাজা সব কিছু নুন হলুদ মাখিয়ে রেডি করে গেছে। আর এখানে কড়াইটাও গরম হতে বসিয়ে গেছে। তো কড়াইটা ততক্ষণে গরম হোক, আর আমি এখানে চাটা কাপে ঢেলে নিই ততক্ষণে। তো আমি তো চায়ের পাতা সব ধুয়ে সংগ্রহ করে রেখে দিই একসাথে জমিয়ে, কারণ গাছে দিলে গাছের অনেক পুষ্টি দিতে পারে। তার জন্য আমি একটা পাত্রে আমি এটাকে রোজ রেখে দিই। তারপরে যখন ফুল হয়ে যায় তখন গাছে গিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই। তো এদিকে আমি কড়াইয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে সব বেগুন ভাজাটা প্রথমে ছাড়বো। ওই ছাড়া কী করবো, ওই ভাজাগুলো রাখবো। তো আমার আর মায়ের চাটা রেডি হয়ে গেছে, তো চলুন চাটা নিয়ে যাই। আর এখানে গপ্পু সোনা বসে আছে। গরমের জন্য গপ্পু এখন জামা পরছে না। তো চলুন পড়তে পড়তে চাটা খেয়ে নিই। What do you mean by sustainability of the sustainable government turned out its component? Sustainability refers to the ability to maintain or support a process continuously over time. তো যেহেতু আমি সবগুলো একই তেলে ভাজবো, তাই তেলটা একটু বেশি দিয়েছিলাম। তো বেগুনের তো তেল একটু বেশি ঢুকে যায়, তার জন্য একটু জোর দিয়ে তেলটা বের করে নেবো। তারপরে এগুলোকে তুলে নেবো, তারপরে একে একে পটল আর ভেন্ডিগুলো সব একসাথে এবারে ভেজে নেবো। তো মা এখানে গোপালের বিছানাটাকে ঝাড়ছে, প্রত্যেক দিনই ঝেড়ে দেয়। এই যে গদি, আর এইটা আর একটা গদি, আর এই যে বিছানার চাদর নোংরা হয়েছে, একটু পরিষ্কার করতে হবে। তারপর দুটো পাশ বালিশ, আর এই তো মাথার বালিশ। আর এই যে গোপাল সোনার মাথার বালিশ, এটা আমার মেয়ে পেন্টিং করে দিয়েছে। এইসব সব মেশিনে সেলাই করে তৈরি করা। এটা মেশিনে করা, এটা মেশিনে করা। আর এই যে আমার গোপাল সোনা, এই যে আমার গোপাল সোনা। গোপাল বসে থাকবে। গোপাল চা খেয়েছো? চা খেয়েছে তুমি সোনা? আমার কাছে একটু খাবে। তো মা বলছে আজকে চিরুনিগুলো পরিষ্কার করবে, তার জন্য আমি চিরুনিগুলোকে নিয়ে যাচ্ছি মায়ের কাছে দেবো। তার জন্যে না মা, ও আমাদের বাড়িতে তো আজকে নতুন হোম হেল্পার এসছে, তাই মা একটু দেখিয়ে দিচ্ছে।
আর এখানে তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো এতটা তেল আবার বেঁচে গেছে, তো এটাকে আমি ঢেলে একটা পাত্রে রেখে দেবো। আর এখানে আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি চা বসিয়েছি, আমাদের যে নতুন হেল্পার দিদিটা এসছে, হোম হেল্পার দিদি, তার জন্য আমি একটু চা বসিয়েছি। তো তো চলো এদিকে চাটা হতে থাক আর আমি এই তেলটাকে ঢেলে রাখি। তো আজ তো বৃহস্পতিবার, তো প্রত্যেক বৃহস্পতিবার ঘট পাল্টায় ঘটের জলটা। তো আজকেও প্রত্যেক বৃহস্পতিবারের মতন আজকেও ঘটের জলটা পাল্টাবো। তো ঘরটা চলো আগে মেজে নিই। তো আমার তো ঘটি, শঙ্খ সব কিছু মাজা হয়ে গেছে। এবার ঘটিতে মানে লক্ষ্মীর ঘটে পূর্ণ জল দিয়ে দেবো। আর ঘরটাতে সিঁদুর লাগাতে হবে, তো চলুন এগুলো করে। তো মা লক্ষ্মীর ঘট স্থাপন করে নিয়েছি, আর এখানে গোপালের পানির শঙ্খে জল দিয়ে দিয়েছি। তো আজ যেহেতু বৃহস্পতিবার তাই দুব্বা তুলেছি, ঠাকুরকে নিবেদন করব তার জন্যে। তো চলুন পুজোটা করে নিই। তো আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আজকে গোপালের ভোগে নিবেদন করেছি চিড়ে, গুড় আর আম। তো এই যে গোপালরা বসে আছে, আজকে বৃহস্পতিবারের ভোগ নিবেদন এটাই। আর গোপালদেরকে তো চিড়ে গুড়, বাতাসা বা চিড়ে গুড়, আম, দুধ এগুলো দিলেই গোপাল বেশি খুশি হয়। তো আজকে গোপাল নিশ্চয়ই খুব খুশি হয়েছে, দিয়েছি। এর ব্রেকফাস্টে আমাদের চিড়ে, দুধ, মুড়ি আর আম দিয়ে মাখা হয়েছে। আর এখানে গোপালের যে আমগুলো ছিল ভোগে, সেই আমগুলো খাবো। আর এখানে মা খুব ব্যস্ত হয়ে খাচ্ছে, কারণ মায়ের অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, আজকে লেট হয়ে গেছে ওই কারণে। তো এখানে তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি বসেছি পড়তে। এই যে পড়া কমপ্লিট করে নিই চলো, যেহেতু আর মাত্র 4 দিন মতন বাকি আছে এক্সামের, তো আমি স্টাডিটা কমপ্লিট করে নিই এবার। তো আমার তো এখন পড়া কমপ্লিট হয়ে গেছে, তো একটু রেস্ট নিচ্ছি। অনেকক্ষণ পড়েছি, তো এখন আর ভালো লাগছে না। তো চলো এখন একটু প্যাকিংটা ছেড়ে নিই, কালকে তো হাফ প্যাকিং করেছি আর এখন হাফ প্যাকিং করব। তো চলো কী কী প্যাকিং করছি চলো দেখাই তোমাদেরকে। তো মা তো এখানে আলাদা করে রেখে দিয়েছে যেগুলো যেগুলো আমি নেব। তো এখানে আমি তেল নেব, আর এখানে মুগ ডাল আছে, আর এখানে জিরে, ধনে গুঁড়ো, আর এই ছোলার ডাল আর এই মটরের ডাল, এগুলো সব নেব। তো চলো ব্যাগের মধ্যে তুলে নিই। তো এবার বাকি রইলো শুধু চাল নেওয়া, চাল নিলে হয়ে যাবে গ্রসারি। তো এবারে চালটা নেওয়া বাকি আছে, চালটা নিলেই আমার গ্রসারি হয়ে যাবে সব কিছু প্যাকিং। তো আমি বাড়ি থেকে চাল নিয়ে যাই, কারণ ওখানে গিয়ে শপিং করার অত বাজার করার বেশি টাইম হয় না, কারণ কলেজ থেকে এসে টায়ার্ড লাগে, আর এখন তো এক্সাম আছে, এখন তো আরও শপিং মানে বাজার করতে যেতে ইচ্ছা করবে না। তো তার জন্য বাড়ি থেকেই আমি নিয়ে যাই। তো এই ব্যাগটাতে আমি চাল নেবো, তো চলো চালটা আমি ব্যাগের মধ্যে নিয়ে নিই। এই পরীক্ষার সময় চালটাই বেশি লাগে, মানে ভাতই বেশি খাওয়া হয়, রুটি তো করার সময় হয় না ওর জন্যে, তাই বেশি করে একটু চাল নিয়ে নেব। দেখি যদি মা যায়, মা বলেছে এক্সামের সময় একটা শনি রবিবার দিকে যাবে, কিন্তু জানি না এখন যেতে পারবে কি না। যদি চাই তাহলে আরও বলবো নিয়ে যেতে, কিছু সবজিপাতিও নিয়ে যেতে বলবো তখন। তো দেখো আমাদের চালনা কমপ্লিট হয়ে গেছে, তো এটা আমি গুছিয়ে আবার ব্যাগের মধ্যে পুরে নেবো। তো এই যে আপাতত এই গ্রসারি প্যাকিংগুলো ডান। তো চালটাকে আগে নিচে দিলাম, তারপরে সব কিছু উপরে দিলাম। তো এরপরে দেখা যাক, আরও কিছু মনে পড়লে তখন আবার অ্যাড হবে। আর এরপরে যাওয়ার দিন তো সবজি ও সব নেবই। তো মা তো অফিস থেকে চলে এসছে, তো এখন লাঞ্চ করব। তো আজকের লাঞ্চে ডাল, আর এখানে আলু, বেগুন, পটল আর ভেন্ডি ভাজা আছে। তো লাঞ্চটা করে নিই। তো বিকেলবেলায় আমি আর মা এখানে বাগানে চলে এসেছি পিছনে কলমি শাক তুলতে। তো কালকে কলমি শাক করব, তাই আজকেই আমি আর মা কলমি শাক তুলে রাখছি। তো এবছর কলমি শাকটা সেরকম বাড়েনি, এবছর গরমটাও সেরকম রোদের কারণেই, জলটা বৃষ্টি এই সময় বৃষ্টি হয় তো অনেকটাই জল পায়, বাড়ে কলমি শাক, কিন্তু এবার সেরকম বাড়েনি, দেখছি ছোট ছোটই রয়েছে। তো চলুন কলমি শাকগুলো তুলে নিই। তো মাও এখানে অনেকগুলো কলমি শাক তুলেছে, ঝুড়ির মধ্যে রেখেছে মা অনেকগুলোই। তো এখানে কলমি শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি ঘরে। তো যেহেতু খুব গরম পড়েছে, তো গাছগুলো শুকিয়ে গেছে, তো তার জন্যে এখন বিকেলবেলায় একটু জল দিচ্ছি গাছগুলোতে, নইলে গাছে লঙ্কা গাছে ফুল ধরেছে সেগুলো ঝরে যাচ্ছে। তারপর এদিকে বেগুন গাছে বেগুন ধরেছে, সেগুলো শুকিয়ে গেছে অনেকটা।
তো তার জন্য সব গাছগুলোতে একটু জল দিচ্ছি। হ্যাঁ, হুম। তো দেখুন, মা আর আমি এখন বসে পড়েছি সন্ধ্যেবেলা চা খেতে। আর ওখানে গোপালও বসে আছে। তো টিভি দেখতে দেখতে চলুন চাটা খেয়ে নিই আমি আর মা। তো মা এবার শাক এগুলো কেটে রাখছে কালকের জন্যে, কারণ সকালবেলায় টাইম হবে না। আর এখানে থানকুনি পাতাও কিছু তুলে এনেছি, আমাদের বাগানে হয়েছে। তো অনেক হয়েছিল, তো ভাবলাম পেটের জন্য তো খুবই। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ব্লগটা, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।